নম্বরে এবিসিডি একটি সামান্তরিক, সামান্তরিকের বিসি এবং সিডির মধ্যবিন্দু হচ্ছে পি এবং কিউ। এপি এবং একিউ বিডি কর্ণকে কে এবং এল বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে বিকে ইকুয়াল টু কে এল, তার মানে হচ্ছে বিকে ইকুয়াল টু কে এল ইকুয়াল টু এল ডি। তো এই জন্য আমাদের একটা অঙ্কন করতে হবে। অঙ্কনটা হচ্ছে এ কিউ এর সমান্তরাল অঙ্কন, এ কিউ এর সমান্তরাল কে এম অঙ্কন করলাম। আচ্ছা, এখন দেখো কর্ণদ্বয় আমাদের আরেকটা জিনিস, এ বি এবং এসি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করবে। এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করবে। আচ্ছা, ত্রিভুজ এবিসি, দেখো এবিসি ত্রিভুজ এবিসি এর দেখো এই যে বিওটা এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ওটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। সুতরাং এই এবিসি এর মধ্যমা হচ্ছে বিও, বিওটা হবে মধ্যমা, এবং মধ্যমা এপি সমান্তরাল। দেখো এখানে আরেকটা কি বলছে, এবিসি এর মধ্যমা হচ্ছে বিও এবং এপির মধ্যমা এই দেখে এপির মধ্যমাটা হচ্ছে, এপিটা হচ্ছে আবার বিসি এর মধ্যমা। তাহলে এপি মধ্যমাকে, এপিটা কার মধ্যমা? বিসি এর মধ্যমা। এপি মধ্যমাকে কে বিন্দুতে ছেদ করেছে, কে বিন্দুতে ছেদ করেছে। দেখো বিও একটা মধ্যমা, এপি একটা মধ্যমা, এবিসি ত্রিভুজের মধ্যে তারা কে বিন্দুতে ছেদ করেছে। সুতরাং তাহলে দেখো এই যে বিওটা, তাহলে ওটা একটা ভরকেন্দ্র, তাহলে আমরা লিখতে পারি 2/3 বিও, সেটা ইকুয়াল টু লিখতে পারি বিকে। তাহলে বিকে ইকুয়াল টু 2/3 বিও। অনুরূপে ত্রিভুজ এবিসিডি এর এডিসি এর এদিকটা দিয়ে, এডিসি এর তাহলে মধ্যমাটা কি হবে? তাহলে অনুরূপে মধ্যমা ডিও 2/3 ডিএল, এই যে এটা ডিএল ইকুয়াল টু হচ্ছে 2/3 ডিও। তো আমাদের ডিও আর বিও সমান, ডিও সমান বিও। সুতরাং আমরা লিখতে পারি এই যে এই 2/3 বিও বিকে ইকুয়াল টু হচ্ছে ডিএল।
বিকে ইকুয়াল টু ডিএল, এটা প্রমাণ হলো। আবার দেখো ওয়েল ইকুয়াল টু, এই যে এখান থেকে ওয়েল, আবার ওয়েল ইকুয়াল টু 1/3 ডিও, আর ওকে ইকুয়াল টু 1/3 বিও। সুতরাং আমরা লিখতে পারি ওয়েল ইকুয়াল টু ডিএল, ওয়েলটা আর এটা ওয়েল, তাহলে ওয়েল ইকুয়াল টু হচ্ছে ওকে, ওয়েল প্লাস ওকে ইকুয়াল টু হচ্ছে 1/3 ডিও প্লাস 1/3 বিও, এটা প্লাস, আর এটা তার আগে লিখছি ও এল ইকুয়াল টু ওকে, এটা ইকুয়াল, তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে 2/3 ডিও, যে কোনো একটা লিখতে পারি, যেহেতু এরা সমান, বিও ইকুয়াল টু ডিও, সুতরাং 2/3 ডিও, কারণ এই দুটো সমান। তো 2/3 ডিও ইকুয়াল টু, দেখো এখানে আগের থেকেই মানে যে 2/3 ডিওটা, সেটা ইকুয়াল টু কার সঙ্গে সমান হবে তাহলে, এই যে 2/3 ডিও ইকুয়াল টু হচ্ছে ডিএল এর সঙ্গে সমান হয়ে গেল। এই দুটো যোগ করলে কি দাঁড়াচ্ছে, ওয়েল এবং এল কে, এই দুটো যোগ করলে এল কে, তাহলে এল কে ইকুয়াল টু হচ্ছে, আর এইখান থেকে দেখো 2/3 ডিও ইকুয়াল টু হচ্ছে ডিএল, ডিএল। সুতরাং আমরা লিখতে পারলাম যে বিকে ইকুয়াল টু ডিএল, এই যে বিকে ইকুয়াল টু ডিএল সমান আবার এল কে সঙ্গে সমান, প্রুফড।